আজকে তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে। সৌদি আরবের মেয়েদের কেন বয়স্ক লোকেদের কাছে সবচেয়ে বেশি বিয়ে দেওয়া হয়, আর সৌদি আরবে কি আসলে মেয়েরা কি নিজস্বভাবে মনে করো যে কোনো পছন্দ থাকলে একা একা বিয়ে বসতে পারে কিনা। আর এই যে দেখো, আজকে তোমাদেরকে দেখাইতে চাই আরেকটা জিনিস, যে আমার কফিলে আসলে কি বলবো, যে আমার কফিলের অনেকেই জানো যে 7টা ফ্যামিলি থাকার কারণে কিন্তু ওই আগের তরফের ছাড়াইনি কিন্তু বাজার সদাই করে দেয়। বাজার সদাই করে দেওয়া সত্ত্বেও কি করে বেড়া, যখনই মনে করো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখে না যে কিছু গাড়ির মধ্যে দাঁড়ায় এরা বাজার সদাই এটা হাটা ব্যস্ত আছে, পেঁয়াজ রসুন বিভিন্ন কাঁচা বাজার সদাই। তো আমার কফিলে কি করে এত পরিমাণে আনে বলার মতন বাসা নাইকা। তো তোমাদের আবার ওই আরেকদিন আরেকটা ভিডিও দেমনে দেখা এমনি যে কয় বস্তা পেঁয়াজ আইনা থয়ে দিছে। আসলে কিন্তু তারা গরম মশলা পেঁয়াজ জিনিসটা কিন্তু খুব কম খায়, এই পেঁয়াজটা। আর পেঁয়াজ পাতাটা কিন্তু তারা বিভিন্ন ধরনের খাবারের সাথে কাঁচা খায় থাকে। পেঁয়াজটাও কিন্তু তারা যে কোনো ধরনের খ্যাপসা ম্যাপসা মনে করো যে দুজি থালের মধ্যে সাজাই দিই না, তখন কিন্তু পেঁয়াজ কেটে দিতে হয়। তারপরে মনে করো যে তারা যেহেতু খাবারের সাথে পেঁয়াজ খায় না, তারপরে এত পরিমাণে পেঁয়াজ আনার দরকার আছে। তো আমার কফিলে কিন্তু এই অবস্থায় করে। এই সৌদি আরবের মহিলারা মনে করো যে বেশিরভাগই বিয়ে শাদী এরকম জায়গার মধ্যে বয়ে থাকে। কারণ যারা যেখানে দেখা যায় তাদেরকে বেশি রকম মনে করো যে টাকা পয়সা দিতে পারবো, এবং কি বিভিন্ন জায়গায় ঘুরাইতে পারবো, হাজুগুজু এই যে বিভিন্ন জিনিসগুলো আছে। আরেকটা জিনিস আছে যে সৌদি আরবে কিন্তু এই বুড়া লোকেদের কাছে বেশিরভাগই বিয়ে দেয়া থাকে। তারা মনে করে যে বয়স্কর কেন বানায়, কারণ যতদিন পর্যন্তই দাম কষাকষি শেষ না হইব, বাবা মারা মনে করে যে যত বেশি যেখানে টাকা পাইবো সেখানে কিন্তু বিয়ে দেয়া থাকে। তো মেয়ে ছেলেরা যদি পছন্দ হয়ে যায় তারপরেও কিন্তু তারা বিয়ে শাদী দেয় না, যতদিন পর্যন্ত তাদের টাকা তারা বুঝা না পাইবো ওইরকম ধরনের। কারণ সৌদি আরবে মনে হইতেছে একটা ব্যবসা বাণিজ্যের মতন আমার কাছে মনে হয়। তো আমার কফিলের যে মেয়ের এখানে একটা কাজের মেয়ে কাজ করতো, সে একটা বাসার মধ্যে অনেকগুলো বছর কাজ করে আইছে। তো এই বাসাটার মধ্যে 4টা বোন আছেন। 4টা বোন এত সুন্দর বলে, দেখতে শুনতে চেহারা ছবি। তো যেখানতেই মনে করো যে ওই ছেলেপক্ষ আসছে দেখার জন্য, তখনই মনে করো যে মেয়েদের পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে, কিন্তু পরেতে দেওয়া থওয়া ছেলেরা সেরকমভাবে টাকা পয়সা রাজি হয় নাই, তো বিয়ে শাদি দেয় নাই। তো মেয়েগুলোর বয়স বানায় আনছে মনে করো 30-40 বছর বয়স হয়ে গেছে গা। পরেতে কোনো একটা সময় বাবাও গেছে মারা, মাও গেছে মারা। তো মনে করো যে মারা যাওয়ার পরে এখন এই 2টা বোন কী করব। পরেতে এই যে বৃদ্ধ লোকের কাছে পরেতে এই যে অর্থ সম্পদ মোটামুটিভাবে আছে, এরকম দেখেই মনে করো যে পরেতে এই বৃদ্ধ লোকের কাছে বিয়া বইছে। কিন্তু বাবা মা তো আর বাচ্চা নাই, তো তাদেরও কিন্তু ওই বয়সটা নাই। এই সৌদি আরবে কিন্তু সবচাইতে বেশি মনে করো যে এই যে টাকা পয়সা যে যত বেশি দিতে পারতেছে তার কাছে কিন্তু মেয়েরে বিয়ে দিতেছে। আর নাইতে মনে করো যে এই যে এরকম বয়স বানায় আমাদের বাংলাদেশে কখনোই বিয়ে দিব না। আর মেয়েরা মনে করো অপেক্ষা করবো না, আর মেয়েরা মনে করো যে বাবা মার আশা বয়ে থাকবো না যে বাবা মা কোন জীবনে হারে বিয়ে শাদি দিব কিংবা এই সেই। আর সৌদি আরবের মেয়েরা কিন্তু আসলে গার্জেন ছাড়া বিয়ে শাদি বসতে পারে না। এই কারণে সৌদি আরবের মেয়েরাও অনেক অসহায় বাবা মার কাছেও। এই যে দেখো আজকে পেঁয়াজ ভাজি করলাম, কেমন হয়েছে।